আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদেরকে ঘুরতে নিয়ে যাব বাংলাদেশের সবচেয়ে বড় কোরআন শরীফ ঘুরিয়ে দেখার জন্য। তো আমি মনে করি রমজান মাসে যদি কেউ ঘুরতে যান তাহলে অবশ্যই এই জায়গাটা বেস্ট হবে ঘোরার জন্য। তো যাই হোক, এই জায়গায় আপনাদের আসার জন্য প্রথমে আসতে হবে কাপাসিয়া, আর কাপাসিয়া থেকে আসতে হবে আড়াল বাজার। আর আড়াল বাজার এসে যে কোনো লোককে জিজ্ঞেস করলেই হবে যে আলম সরকারের বাড়িটা কোথায়, তাহলেই আপনাদেরকে দেখিয়ে দিবে। আপনি হয়তোবা ভাবছেন আমি যাব বাংলাদেশের সবচেয়ে বড় কোরআন শরীফ দেখার জন্য, তাহলে আমি কেন আলম সরকারের বাড়ির কথা জানতে চাইব? আসল কথা হচ্ছে, যেই কোরআন শরীফের কথা আমি আপনাদের কাছে বলতেছি, এই কোরআন শরীফটা মূলত আলম সরকারের বাড়িতেই অবস্থিত। তো চলেন ভিউয়ার্স, যাওয়া যাক বাংলাদেশের সবচেয়ে বড় কোরআন শরীফ দেখার জন্য। তো ভিউয়ার্স, আমরা আস্তে আস্তে প্রায় চলে আসছি আলম সরকারের বাড়ির কাছাকাছি। তো একটা জিনিস লক্ষ্য করছেন কি না জানি না, এইখানে আসার আগে যে রাস্তাটা ছিল পুরোটা রাস্তাই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল, মানে রাস্তাটা দেখলেই যেন মন ভরে যায়। আর এইখানে কোরআন শরীফ দেখার পরে কি হবে। তো ভিউয়ার্স, এই চলে আসলাম আমরা আলম সরকারের বাড়িতে। যে বাড়িটা দেখছেন এটা হচ্ছে আলম সরকারের বাড়ি। তবে আমরা এই বাড়িতে প্রবেশ করব না, তার কারণ হচ্ছে এই বাড়িতে প্রবেশ নিষেধ। তো যাই হোক, আমরা যেটা দেখতে আসছি সেটা হচ্ছে মূলত বাংলাদেশের সবচেয়ে বড় কোরআন শরীফ। তো চলেন আমরা সেই কোরআন শরীফটা দেখে আসি। তো ভিউয়ার্স, এই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় কোরআন শরীফ। মাশাল্লাহ মাশাল্লাহ, জায়গাটা অনেক বেশি সুন্দর, আর কোরআনটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর। দেখলেই যেমন ভিতরে একটা শান্তি চলে আসে। আর শান্তি কেনই আসবে না বলেন? আমাদের ইসলাম ধর্মই তো হচ্ছে শান্তির ধর্ম, তাই না? তো ভিউয়ার্স, চলেন কোরআনটা আমরা কাছ থেকে ঘুরে দেখে আসি। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই কোরআন শরীফ যেটা দেখার জন্য আমরা এত দূরে ছুটে আসলাম। আর এই কোরআন শরীফটি মূলত আবিষ্কার করেছেন এইখানকার শিল্পপতি আলম সরকার। আর এই কোরআন শরীফটি আবিষ্কার করার প্রধান কারণ হচ্ছে ওনার বাবা মারা যাওয়ার পর এইখানেই দাফন করেন, আর ওনার বাবার কবরটি এই জায়গায় বাঁধিয়ে রাখেন। আর কবরটি বাঁধানোর পর চারপাশে কোরআন শরীফের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াত এখানে বাঁধিয়ে রাখেন। আর কবরের উপরে কোরআন শরীফের বিশাল বড় একটা ভাস্কর্য তৈরি করে এই জায়গাটিকে ছোট্ট একটি মাজারের মতো করে রাখেন। আর দূর দূরান্ত থেকে লোকজন এসে এই বড় কোরআন শরীফের ভাস্কর্যটি দেখে যান, আর তার সাথে সাথে ওনার বাবার কবরে দোয়া করে যান। তো ভিউয়ার্স, এইখানে আসার আগে আপনারা অবশ্যই একটি কথা মাথায় রাখবেন, যেহেতু এইখানে কবর, তার পাশে কোরআনের সূরার আয়াত লিপিবদ্ধ করা আছে, তার উপরে আবার কোরআন শরীফের ভাস্কর্য তৈরি করা আছে, সেহেতু আপনারা এইখানে আসার আগে নিজ দায়িত্বে নিজের পবিত্রতা বজায় রেখে এখানে আসবেন। নাপাক অবস্থায় ভুলেও এই জায়গায় আসার চেষ্টাও করবেন না। আর মাজারের ভিতরে প্রবেশের সময় অবশ্যই নিজ দায়িত্বে পায়ের জুতোগুলো বাইরে রেখে ভিতরে প্রবেশ করবেন। তো আমিও জুতা খুলে বাইরে রেখে ভিতরে প্রবেশ করলাম। আর প্রবেশের সাথে সাথেই সামনে এই যে দেখছেন, এটা হচ্ছে আলম সরকারের বাবার কবর। চারপাশে কষ্টি পাথর দিয়ে বাঁধানো, মাঝখানে
সবুজ ঘাসের প্রলেপ। তো তার পাশেই এইখানে দেয়ালের মধ্যে আমাদের কাবা শরীফের ছবি বাঁধানো রয়েছে, আর এই ছবির পাশেই রয়েছে আল কোরআনের সূরার আয়াত, আর সেই আয়াতের সাথে রয়েছে আয়াতের বাংলা অর্থ, যাতে যারা এখানে ঘুরতে আসেন তাদের বুঝতে যাতে কোনো অসুবিধা না হয়। তো ভিউয়ার্স, এইগুলো দেখতে দেখতে সামনের দিকে আগালাম। তো তার পাশেই রয়েছে বিশাল বড় করে বাঁধানো আল্লাহ তাআলার নাম। তো ভিউয়ার্স, আমি দেখতে দেখতে চলে আসলাম কোরআন শরীফের পাশের সাইডটায়। সামনে থেকে কোরআন শরীফটা যত বড় লাগে, তার পাশ থেকে কিন্তু এই কোরআন শরীফের ভাস্কর্যটি আরও অনেক বেশি বড় দেখায়। আমি জানি না আমার ক্যামেরায় আমি আপনাদেরকে কতটা দেখাতে পারছি, তবে আপনারা সামনাসামনি থেকে যদি এই কোরআন শরীফের ভাস্কর্যটি দেখেন তাহলে সত্যি অবাক হয়ে যাবেন। তো ভিউয়ার্স, এইখানে মাজারের পাশেই রয়েছে বিভিন্ন ধরনের ছোট ছোট ফুলের বাগান। তো এইখানে আসলে আপনারা এই সুন্দর সুন্দর ফুলগুলো উপভোগ করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।